নমস্কার। আজকে বলবো প্রাইভেসি নিয়ে। আমার বন্ধুরা প্রাইভেসি বলতে কী বোঝেন, প্রাইভেসি আমাদের জীবনে কতটা জরুরি। সত্যি কি প্রাইভেসি, যারা আমরা এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে বাস করি, তাদের দুটো বা তিনটে লোক, তাদের প্রাইভেসিটা একে অপরের কাছে খুব জরুরি? আমার মনে হয় এই প্রশ্নগুলো জেগেছে। ব্যাখ্যাও আছে, ব্যাখ্যাটাও বলবো। তো এক একজন এক এক রকমভাবে প্রাইভেসির ব্যাখ্যা করেন, যে আমার হাজব্যান্ড কেন আমার মোবাইলে হাত দেবে, বা আমার ওয়াইফ কেন আমার মোবাইলে হাত দেবে, বা সন্তান সে বলছে যে কেন মোবাইলে হাত দেবে, কেন আমার কি জীবনে প্রাইভেসি বলে কিছু নেই? এটা নতুন যুগের নতুন ডিমান্ড। হ্যাঁ, যে কোনো যুগই যখন আসবে তার কিছু না কিছু নতুন ডিমান্ড থাকবেই। সেই ডিমান্ড এর অনুযায়ী আমাদেরকে চলতেও হবে, কিন্তু জরুরি কি? আমি মাঝে মাঝে ভাবি, আমাদের এখানে যেহেতু অনেক লোকজন আসে, বন্ধুবান্ধবের সাথে কথাবার্তা হয়, প্রত্যেকেরই খুব আপত্তি, আমার মোবাইলে হাত দিয়েছে জানিস। হ্যাঁ, হাজব্যান্ডের কথা বলছে, বা তার হাজব্যান্ড বলছে কেন দেবো না বলো, ও জানো আমি ঘুমিয়ে পড়লে আমার মোবাইল ঘাটে। শুনি, বা ছোট্ট একটা বাচ্চা, বেশি বড় না, বলছে মা তুমি কিন্তু আমার মোবাইলে হাত দেবে না, আমার একটা প্রাইভেসি বলে ব্যাপার আছে। আন্টি জানো, মা না আমার মোবাইল ঘাটে, আমার কোনো গার্লফ্রেন্ড আছে কি না দেখার জন্য। আচ্ছা বলো, মা কি জানতে পারবে আমার গার্লফ্রেন্ড থাকলে যদি আমি না বলি? কক্ষনো জানতে পারবে না, মা এটা বুঝতেই পারে না। এই প্রসঙ্গে একটা কথা বলি। আমার বাড়িতে, মানে আমি যখন আমার বাবার আন্ডারে থাকতাম, তখন আমার বন্ধুবান্ধব কেউ চিঠি লিখলে বা আমার নামে কোনো চিঠি আসলে এলে আর কি, আমার বাবা আর মা আগে মন দিয়ে পড়তো, তারপরে আমার হাতে পেতাম। তখন এটা রেয়ার ছিল যে যদি সন্তানের নামে কোনো চিঠি চাপাটি আসে, সবার আগে মা বাবা পড়বে, তারপরে তার ছেলে মেয়ের হাতে পাওয়া যাবে। এবং কোনো চিঠি এলে পারিবারিকভাবেও বাড়ির যে দণ্ডমুণ্ডের কর্তা তিনিই পড়তেন, অথবা বাড়ির যে মহিলা, মানে হেড অফ দ্য ফ্যামিলির ওম্যান যে, সেই পড়তো। তো আজকের দিনে আমরা ভাবতে পারি যে চিঠি এসছে, খুলে ছিঁড়ে পড়ে ফেলবো। হ্যাঁ, আমি বলছি না ওটা খুব ভালো, কারো ব্যক্তিগত চিঠি একটা সার্টেন এজের পরে পড়ে ফেলাটা খুব পড়া উচিত না। হ্যাঁ, বরঞ্চ চিঠিটা রেখে দিয়ে জিজ্ঞাসা করা কার চিঠি এসছে, কী বৃত্তান্ত, বড়দের জানারও অধিকার আছে সে বিষয়ে। খারাপ লাগতো তখন যখন চিঠিগুলো আগে বাবা মা পড়ে নিত, ভালো লাগতো না। বন্ধুবান্ধবরা দূর দূরান্তে যারা চলে গেছে তারা চিঠি লিখতো। এখন তো আর চিঠি টিঠি লেখার কোনো ব্যাপার নেই, এখন সব মোবাইলে বন্ধুদের হাই হ্যালো, পৃথিবীর যে প্রান্তে যে যেখানে আছে সেখান থেকে যখন খুশি হাই হ্যালো, ফোন, হোয়াটসঅ্যাপ কল আছে। এই প্রাইভেসি নিয়ে কিছু কিছু দম্পতির রিসেন্টকালে আমাদের চেনাশোনাদের মধ্যে তাদের ডিভোর্স অবধি হয়ে গেছে শুধু প্রাইভেসির জন্য। অনেক সময় কি হয়, ভালো মন্দের মধ্যে আমি যাব না যে দেখা ভালো কি মন্দ, অনেক সময় কি হয় একে অপরের মোবাইল ঘাঁটলে অনেক ভুল বোঝার অবকাশ থাকে। কীরকম ভুল বোঝার অবকাশ? অনেক দেখুন মানুষ থাকে যাদের সেন্সিবিলিটি কম থাকে, তারা একজন আরেকজনকে একটা লাভ সাইন পাঠিয়ে দিল, আরে তার বাড়িতে তার ওয়াইফ দেখতে পারে, তার সন্তানের হাতে মোবাইল থাকতে পারে, সে হয়তো না বুঝেই পাঠিয়েছে, সেই লাভ সাইন নিয়ে চললো, হ্যাঁ, তুল কালাম, এবং সেটা ডিভোর্স অবধি গড়িয়ে গেল। তো আমরা যারা এই হাইটেক যুগে আছি এবং যারা সোশ্যাল মিডিয়াতে আছি এবং বন্ধুবান্ধব পুরনো যোগাযোগ হয়েছে, কত সুন্দর একটা ব্যাপার। তো আমরা একটু এটাও খেয়াল রাখতে হবে যে
আমরা এমন কিছু কাউকে লিখব না বা এমন কিছু কাউকে বলবো না যাতে তার পারিবারিক কোনো সমস্যার হয়। আমাদের তো সেই বয়স, আমরা ছোটো নেই কেউ এখন আর, বা যাদের যাদের 19-20 বছরের এখন বাচ্চারাও অনেক ম্যাচিওর, তারা আমাদের মতো ভোদু, আমাদের সময় আমরা খানিকটা ভোদুই ছিলাম আর কি, সেই ভোদু আর তারা কেউ নেই। যাই হোক, তো এই প্রাইভেসি মোবাইল প্রাইভেসি নিয়ে প্রচুর দেখি গণ্ডগোল, এবং সেই গণ্ডগোল কোথায় কোথায় গিয়ে গড়ায়। আমার প্রশ্ন আমার দর্শক বন্ধুদের কাছে, এই প্রাইভেসি কতটা জরুরি? এই প্রাইভেসি কি আমাদের জীবনে সুখ শান্তি, প্রাইভেসিটা থাকলে আমাদের সুখ শান্তি থাকে? এই প্রাইভেসিটা না থাকলে আমাদের কি জীবনে সুখ শান্তির ডিস্টার্ব হয়? কার কি মতামত তারা আমার ওয়ালে লিখতে পারে। আমি যেটা ভাবি, আমি তো সেটা বললাম। আমার কাছে মনে হয় যে না, মোবাইল ঘাটাঘাটি করাই ভালো একে অপরের। ভুল বোঝাবুঝির একটা সুযোগ কেন তৈরি করে দেবো সম্পর্কের মধ্যে, সেটা সন্তানের ক্ষেত্রে হোক। হ্যাঁ, যদি যখন মোবাইল কেউ ঘাটাঘাটি করে, বা ধরুন তার কাছে কোনো আনওয়ান্টেড এমন কিছু আসে যেটা আপনার সংসারের বা আপনার ছোট্ট পরিবারের ক্ষেত্রের জন্য বিপদ, সেটা আপনি এমনি আঁচ পেয়ে যাবেন। সেটার জন্য আপনাকে দক্ষযজ্ঞ করে মোবাইল কাড়াকাড়ি করে দেখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমরা মেয়েরাই হই বা পুরুষরাই হোক, তাদের সংসারের বিষয়ে তাদের ইনটিউশন প্রচণ্ড হাই থাকে, ইচ অ্যান্ড এভরিবডি। আমরা সেই ইনটিউশন কাজে লাগিয়ে ঠিক জেনে যাব যে আমাদের সংসারের কোনো লোক কোনো ফাঁদে পড়ছে কি না। তাই থাকুক না একটু প্রাইভেসি, অসুবিধে কী আছে?